দরুদ ও সালাম মানবতার মুক্তির সনদ আখরি জামানার পয়গম্বর নবী কুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলো সাহাবাদের উপরে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন, আজকের খুতবাকে কেন্দ্র করে আমি মহাগ্রন্থ কালামে হাকিমের সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত এবং সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি। আয়াতের আলোকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর জীবনে অনেকে অনেক প্রকারের আয়ুষ্কাল তথা হায়াত জীবন লাভ করে থাকি, লাইফ লিড করি। অনেক আমল আমাদের হয়, আল্লাহ তাআলার কাছে আমরা আমল দিয়ে নাজাত পেতে চাই। পাশাপাশি এমন আমল আমরা করি যে আমলগুলো আমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। যেমন আমি আপনি একটি লোক খুব ভালো খাবার দাবার খেলো, অনেক স্বাস্থ্য শরীর সুন্দর হলো, খুব সুঠাম দেহের অধিকারী হলো, কিন্তু যদি সে এমন একটি জিনিস খেয়ে ফেলে যে এই সুন্দর সুঠাম সাবলীল এই দেহটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার মৃত্যু হওয়ার জন্য এতটুকু একটা জিনিস খেয়ে ফেললেই যথেষ্ট হয়ে যায়। মনে করেন বিষই খেয়ে ফেললো, এই সামান্য 3 টাকা দিয়ে কিনে একটু বিষ খেয়ে নিল, তার সারা জীবনের যত অর্জন 3 সেকেন্ডের ভিতরে 3 মিনিটের ভিতরেই বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর থাকবে না কিছু। তো আমরা এমন অনেক আমল করে বসি যাতে আমাদের পিছনের যত এমন অনেক গুনাহের কাজে আমরা লিপ্ত হই যে পিছনের আমলগুলো, ভালো আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। যায়ও আল্লাহ তাআলা যখন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসের ভিতরে এমন অনেক কথা বলেছেন, তা হবে না কেন? আমরা এরকম খুতবায় তো সবগুলো বলা যাবে না, যে কয়টা সম্ভব হয় আল্লাহ তাআলা বলার মুখ দিয়ে সে কথা বলার চেষ্টা করব। এ সমস্ত পাপ থেকে পৃথিবীর মানুষকে বিরত থাকতে হবে, তাই না হলে কিয়ামতের ময়দানে আমার এই আমলগুলো দেখা যাবে যে আমলের খাতায় নাই, সব যেন ধুয়ে মুছে সব আমলের খাতায় কিছুই নাই, নেকির পাল্লায় কিছুই নাই, সব পাপে পরিণত হয়ে গেছে। আমার আমলের যে পাপগুলো আছে সেগুলো আছে, নেকির কিছু নাই, এমন হয়ে যেতে পারে। এই আমল বিনষ্টকারী যে সমস্ত পাপ আমরা করি তার ভিতরে প্রথম নম্বরে রয়েছে আমরা শিরিক করি। শিরিক করলে তার পিছনের যে আমলগুলো আছে এগুলো বরবাদ হয়ে যাবে। শিরিক পৃথিবীর সবথেকে বড় কবিরা গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিরিক হলো সবচেয়ে বড় জুলুম এই পৃথিবীতে, এর থেকে আর বড় পাপ হতে পারে না। এবং শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, করবেন না। সূরা নিসা 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করবেন না, অন্য কোনো কিছু তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, আপনার জন্য একই কথা প্রযোজ্য, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলগুলো অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তা দেখেন যে
শিরিকের কত প্রকারভেদ রয়েছে, কতগুলো স্তর রয়েছে। আমরা শিরিক থেকে বেঁচে থাকতে পারি না, আমাদের দ্বারা সম্ভব হয় না। আমরা ঈমান বিধ্বংসী এ কাজে বহুবার লিপ্ত হচ্ছি, জেনে বুঝে, অনেক সময় জেনে না জেনেই আমরা এটা করে ফেলতেছি, অথচ আমাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। আমরা না জেনে নিজের দন্যতার কথা আল্লাহ রাব্বুল আলামিনকে না বলে গাছের কাছে গিয়ে, মাছের কাছে গিয়ে, পীরের মাজারে গিয়ে নিজের এই সেজদার অবনত মস্তককে সেখানে লুটে দিচ্ছি। মনে করছি যে পৃথিবীর সব সমস্যা মনে হয় এখান থেকেই সমাধান হয়ে গেল। আপনি যে মুশরিক হয়ে গেলেন, এটা কি একবারও ভেবে দেখলেন? আমলগুলো যে পিছনে করেছিলেন, অনেক নামাজ রোজা, সেগুলো যে শেষ হয়ে গেল, এ চিন্তা কি একবারও আসলো মাথায়? কি করলাম আমি, কি বিধ্বংসী কাজটি করলাম? তো এই শিরিক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা অধিকাংশ মানুষ যারা মনে করো যে আমরা ইমানদার, তোমরা তো মুশরিক। ওই যে আল্লাহ বলেছেন, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইমানদার দাবি করো, তোমরা তো মুশরিক মনে হয়, তোমাদের দেখলে তোমাদের কর্মকাণ্ড সব শিরিকে ভরা। সম্মানিত হাজিরিন, একটি পয়েন্ট বললাম। এরপরে হচ্ছে আপনি আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আবার কুফরি করলাম, আবার আমার কুফরির মাত্রা বেড়ে গেল, আমি ঈমানকে আর ভালো লাগছে না, ইসলামকে আর ভালো লাগছে না, কুফরের দিকে আমি দিন দিন ধাবিত হচ্ছি। এই কুফরের দিকে যদি কেউ দিন দিন ধাবিত হয়, তাহলে তার আমলগুলো সব পিছনের এই আমল আর ভালো আমল থাকবে না, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 8, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া যাল্লা আমালুহুম। যারা এরকম কুফরি করে তাদের জন্য রয়েছে, তারা ধ্বংসের দিকে গেল, তাদের আমলগুলো সব গুমরাহের দিকে চলে গেল, তাদের আমলগুলো আর ভালো থাকলো না। এরপরে আমি বেশি কথা এক এক পয়েন্টের উপরে বলবো না, শুধু আমাদের জানা দরকার যে একটি লোক ভালো ইমানদার ছিল, এখন ইমান ভালো লাগলো না, সে কুফরির দিকে চলে যাচ্ছে, তাহলে কি হলো? তার পিছনের যে আমলগুলো আছে এগুলো কিন্তু আর থাকবে না, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এরপরে আছে যে আমরা ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, আমি ইমানদারি আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাজিল করেছেন, কিছু কিছু আয়াত আমার একটু অপছন্দ হয়। আমি পুরো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন পুরো আমি পছন্দ করতে পারি না, কিছু কিছু ব্যাপারে মনে হয় যে না, একটু অপছন্দ হয়। আমরা বলি না মাকরুহ, মাকরুহ মানে কি? কারিহা মানে অপছন্দ করা। তা অপছন্দ যদি কেউ করে, যদি কেউ তার নিজের ছেলেকে বলে তুই আমার কাছে পছন্দের না, মাকরুহ, তা ছেলে আর বাপের সম্পর্ক কতক্ষণ ভালো থাকবে বলেন তো? বলবে যে সব করারে ভালো মনে হয়, আর আমি হয়েছি মাকরুহ, কারিহা, অপছন্দ করা। আপনি এসেছেন মনে করেন নামাজ পড়তে, আপনি তো যে বাড়ি থেকে আপনার পছন্দের জামাটি গায়ে দিয়ে আসবেন, যে জামাটি আপনার কাছে অপছন্দনীয়, কারিহা মানে অপছন্দ করা, সেটা মনে হয় পরে আপনি আসবেন না। তো আমরা বলি না মাকরুহ, এটা মাকরুহ, হারাম না। ওরে মাকরুহ আর হারামের ভিতরে পার্থক্যটা কি? সম্মানিত হাজিরিন, বাজারে আপনি গিয়েছেন মাছ কেনার জন্য, আপনি যেটা আপনার অপছন্দ হয়, মাকরুহ, কারিহা, আপনার অপছন্দ হলো, ওইটাকে মনে হয় আপনি কিনে নিয়ে আসবেন না। যেটা পছন্দ হয়েছে সেটাকেই কেনার চেষ্টা করবেন। তো আমরা যারা এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আয়াতকে আমার ভালো লাগলো, কিছু আয়াতকে মনে করলাম যে না, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো আমার কাছে বেশি একটা ভালো মনে হচ্ছে না,
কারিহা, অপছন্দ মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল সমূহ বাতিল করে দেবেন। সূরা মুহাম্মাদের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। তারা যে আল্লাহ তাআলার আয়াতকে অপছন্দ করেছে, আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে অপছন্দ করেছে, ফাহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমল সমূহকে বরবাদ করে দিবেন, আর এটা তার আমল থাকবে না। কারণ আপনি যে আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান এনে ইবাদত বন্দেগী করেছেন, সে আল্লাহ যা নাজিল করেছেন সেটার উপরে তো আমার আপনার আস্থা নাই, সেটাকে তো আমি আপনি মানছি না, তো আপনার আমল আর কি করে থাকবে? ঈমানই তো থাকতেছে না। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করলো তাদের তো ঈমান নিয়ে টানাটানি, তা আবার আপনি আমল দাবি করবেন কি করে? আমলের সওয়াব দাবি করবেন কি করে? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের চিন্তা করতে হবে। পৃথিবীর অনেক মানুষের অনেক চিন্তা আছে, আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, তিনি দিয়েছেন, যা কোরআনুল কারীম দিয়েছেন, তিনি নবী দিয়েছেন, তিনি জীবন মৃত্যু দান করেছেন, তিনি তাকদীর দিয়েছেন, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তিনি যা নাজিল করেছেন এই কোনোটার ব্যাপারে কোনো প্রকারের অপছন্দের ভাব, নিজের মন মানসিকতার ভিতরে ঢুকানোর চেষ্টা করা, এটাকে করলে কিন্তু তার আমল, আপনি যেই বংশের লোক হন না কেন, যেই গোত্রের লোক হন না কেন, যেই ইমামের দলের লোক হন না কেন, যেই পীরের মুরিদ হন না কেন, যে আহলে হাদিস হন না কেন, আমল আমার আপনার কিন্তু থাকবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের খুবই সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াজুরুল্লাহা শাইআন ওয়া সায়াহবিতু আমালুহুম লা ইয়াজুরুল্লাহা শাইআন ওয়া সায়াহবিতু আমালুহুম। যারা কুফরি করলো, আগে কুফরির কথা বলা হয়েছে। আর এক প্রকারের লোক আছে যারা দিনের কাজে, ভালো কাজে বাধা দেয়। ভালো কাজে বাধা দেয়, মনে করেন সামনে এসে বলবে না যে এই ভালো কাজটা করা যাবে না, সে একটা গ্রুপ তৈরি করে দিবে যে যাও ওখানে একটা হাঙ্গামা তৈরি করে আসো। সে মনে করেন এইটার এগেনিস্টে যায়, আর এক জায়গায় কিছু লোক নিয়ে একটা কাজ শুরু করে দিল। এরকম যদি হয় যে ভালো কাজের বাধা দানকারী ব্যক্তি, যে কাজটি শরীয়ত সমর্থিত হচ্ছে, এই ভালো কাজে যারা বাধা দেবে তাদের আমল থাকবে না, তাদের আমল বরবাদ হয়ে যাবে। অসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা। এবং আরেকটি পয়েন্ট এখানে এসেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডিসিশনগুলো আছে, মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েতের বাণী আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো প্রতিষ্ঠিত করেছেন, যা বলেছেন করেছেন, সমর্থন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, এর ভিতরে যারা দ্বিধাদ্বন্দ্ব করে, এর ভিতরে যারা ঝগড়া বিবাদ বাধায় দেয় যে না এটা হবে না, এটা যে আমার ইমাম সাহেব বলেছেন, এটা যে আমার পীর সাহেব বলেছেন, এটা যে আমার হুজুর বলে দিয়েছেন, তুমি আবার রাসূলের কথা বললে কেন? পৃথিবীর অনেক আলেম ওলামা আছে, অনেক মুসল্লি আছে, অনেক হাজি গাজী আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, বক্তব্য, তার জীবন আদর্শ, এটা বলার পরে বলে যে না আমার হুজুর তো এরকম বলে নাই, তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি সে করতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমলগুলোই বাতিল করে দিবেন। বরবাদ ফাওয়া সাওতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি যে স্বরে বলেন তার থেকে উচ্চ স্বরে তোমরা কথা বলো না। এবং একে অপরে যখন বলো, এরকমভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল সমূহ বাতিল হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না। এই সূরা হুজুরাতের আয়াত নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট ছিল, অনেকগুলো প্রেক্ষাপট আছে। একদা হযরতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিষয়, একটি গোত্রের
মাতবার নির্ধারণ করার বিষয়ে দুইজনে কিছুটা কথা পক্ষে বিপক্ষে হয়ে গিয়েছিল এবং সেটা কিছুটা স্বর উঁচু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তাআলা যে তোমার আমল, কিন্তু তোমাদের আমল বাতিল হয়ে গেল। এখন আসেন, যারা আমি একটু আগেই বললাম যে যারা শরীয়তের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পুরোপুরি দলিল সহকারে স্পষ্ট হওয়ার পরেও যারা এটা মানবে না, বলবে যে আমার ইমাম সাহেব তো এভাবে ব্যাখ্যা দেননি। বলেন তো এই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে বলা হলো না? ওহী কার কাছে এসেছিল? ওহী এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দিনের বিধান যা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিয়ে দিয়েছেন। এখন যদি আমি বলি যে আমার ইমাম সাহেব, আমার হুজুর, আমার পীর মাশায়েখ এরকম ব্যাখ্যা তো দেননি, আপনি তো এরকম বললেন, বলেন তো ওহীর কথার সামনে পৃথিবীর কোনো মানুষের কথা টেকে? ইসলাম কি ওহী ভিত্তিক না মানুষের মতামত ভিত্তিক? ইসলাম হলো ওহী ভিত্তিক। সূরা আন-নাজম 3। অতএব পৃথিবীর মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস পাওয়ার পরেও এটার ব্যাপারে আপত্তি করবে, মানবে না, এটাকে মানতে যে তার অনেক কিছু মনে পড়ে যাবে, তার ইমামের, তার হুজুরের, তার বড় ভাইয়ের, অমুকের তমুকের অনেকের ফতোয়া মনে মনে চলে আসবে এবং অনেকের যুক্তি উপস্থাপন করবে, তার আমল বাতিল বলে গণ্য হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এরপরে আছে আর এক প্রকারের লোক, যারা হলো ইমানদার দাবি করে আবার মনে মনে নিফাকি অবলম্বন করে, মানে মুনাফিক তা ইমানদার। ওই যে আব্দুল্লাহ ইবনে ওয়াই ইবনে সুলুল, যিনি উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সাথে যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি 300 লোক নিয়ে ফিরে চলে এসেছিলেন একটা খোড়া অজুহাত দিয়ে। তা মুনাফিকদের সর্দার হলো ওই আব্দুল্লাহ ইবনে ওয়াই ইবনে সুলুল। ও মুনাফিকই খুবই মারাত্মক ভয়ানক জিনিস, যেটা কুফরি থেকেও ভয়ঙ্কর হতে পারে অনেক সময়। কুফরি মানে কাফের। মনে করেন একজন হিন্দু বেঈমান অমুসলিম, সে আপনার শরিয়াতের ভিতরে এসে কোনো কিছু বলতে আসবে না, কোনো পরামর্শ দিলে আপনি তার শুনবেনই না, মোটেরও না। এমনি দুনিয়াবি কোনো কথা, লেনদেন, টাকা পয়সা কেনাকাটা হলে আপনি শুনতে পারেন। কিন্তু যদি বলে একজন যে মানে হিন্দু এসে বলে যে আমি আজকে একটু নামাজ শিক্ষা দেব, পৃথিবীর কোনো মূর্খ তার কাছে যাবে না। কোনো মুসলিম যে কোনোদিন নামাজ পড়ে নাই, সেও বলবে যে না, হিন্দুর কাছ থেকে আবার নামাজ শিখতে হবে কিছুর জন্য। সেই কথা বলে দিবে যে আমাদের এত হুজুর, উলামা, মাশায়েখ, ইমাম এত কিছু থাকতে হিন্দু শিখাতে আসছে নামাজ, হবে নাকি? আমি তো নামাজ পড়ি না, আমি শিখবো না, সে শিখবে না। কিন্তু মনে করেন একজন বড় পাক্কা ইমানদার দেখলে মনে হয় নামাজ পড়ে, রোজা রাখে, সে একজন মনে মনে আবার তার নিফাকি আছে, এটা ধরা গেল না, সে আপনার তথ্যগুলো নিয়ে আর এক জায়গায় ফাঁস করে দিচ্ছে, আপনাকে বিপদে ফেলে দিচ্ছে, মুসলিম জাতিকে বিপদে ফেলে দিচ্ছে। এরকম অনেক ইমানদার আল্লাহ রসুলের জামানায় ছিল। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম বিতুগয়ানিহিম ইয়ামাহুন। সূরা আল বাকারা। যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা ইমানদার, আর যখন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সাথে মিলিত হয় বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওই তো ইমানদারদের ধারে যাই ওদেরকে একটু ঠাট্টা বিদ্রুপ করার জন্য। সম্মানিত হাজিরিন, এরকম যারা মন মানসিকতা অবলম্বন করবে, মুসলমানদের তথ্য নিয়ে আরেকজনের ঘাড়ে দিয়ে দিবে, আমার আরেকজনের কাছে দিয়ে আমাদের ক্ষতি করে দিবে, আমরা সমাজে যে সমস্ত কার্যক্রম করি ক্ষতি করার উদ্দেশ্যে আমাদের সামনে আসলো, এসে তথ্য জেনে আর এক জায়গায় যেয়ে একটা ঝামেলা করে দিল, তার মানে তার মনের ভিতরে এটা মানার উদ্দেশ্য নাই, সে নিফাকির উদ্দেশ্যেই মনে করেন শরিয়াতের কাজ করছে, আমাদের ধারে আসছে, আরও অনেকের ধারে আসছে। এখানে অনেক বড় একটা আয়াত আল্লাহ তাআলা শেষে বলেছেন ফাহাবাতাল্লাহু আমালাহুম, আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদের আমলকে বরবাদ করে দেন। সূরা আন-নিসা 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকরা হবে জাহান্নামের সব থেকে নিচে থাকবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। তাহলে বুঝেছেন যে সে ঈমান এনেছে, ঈমানদার দাবি করে, কিন্তু তার মনের ভিতরে এরকম অবস্থা রয়েছে, নিফাকি রয়েছে, সে কথা বললে মিথ্যা বলছে, ওয়াদা করলে খিলাফ করছে। মুনাফিকের আলামত 3টে 4টে না, অনেক আলামত। ওয়াইজা যাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়ায়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। যখন মুনাফিকদেরকে আপনি দেখবেন, তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা শৈশব ভাব ভঙ্গিমা দেখলে মনে হবে আমি আশ্চর্য হয়ে যাব, ওরে বাবা এত সুন্দর ফেরেশতার মতো চেহারা, এত সুন্দর ড্রেস, এ কোনোদিনও এরকম 2 নম্বরই কথা বলতে পারে? এই লোকটা মিথ্যা কথা বলতে পারে? আপনি আশ্চর্য হবেন, অ্যাস্টনিশড হবেন। মুনাফিকের চেহারা দেখলে এত সুন্দর মনে হবে। ওয়ায়াকুলু তাসমা লিকাউলিহিম, এবং তারা কথা বলবে খুবই সুন্দর। দুষ্ট লোকের নাকি মিষ্টি কথা হয়, মানুষ প্রবাদ বাক্যে বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, যখন মুনাফিকরা কথা বলবে আপনি তাদের কথা কিন্তু খুব মনোযোগ সহকারেই শুনবেন। এমন সাজিয়ে গুজিয়ে ভাব ভঙ্গিমা দিয়ে সুন্দর করে বলবে, আপনি তা চিন্তাও করতে পারেন নাই। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, একদম খুশবু লাগানো সুন্দর করে কথা তারা বলবে। যাই হোক, মুনাফিকের আলামতের বলছিলাম না, 3টা যে না আমি কোরআন থেকে প্রমাণ দিলাম, আর অনেক আলামত মুনাফিকদের রয়েছে। এরপরে আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, কথা আমি বলেছি। আর এক প্রকারের লোক আছে পৃথিবীতে, যারা অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছে। আর এক প্রকারের লোক এই পৃথিবীতে আছে, যারা মানুষদেরকে সত্য সুন্দর ন্যায়ের আদর্শের পরামর্শ দেয়, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, মানুষদেরকে ভালো পথে ডাকে, কোরআন ও সহিহ সুন্নাহর পথে ডাকে। এসব মানুষদেরকে হত্যা করার একটা গ্রুপ আছে। এদের আমলসমূহ দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় বরবাদ হয়ে যাবে। সূরা আল ইমরান 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ, এবং মানুষদের মধ্যে থেকে যারা মানুষদেরকে ইয়ামুরুনা তথা আদেশ করে, বিল কিস্তি ন্যায় বিচারের, ন্যায় কথার, সততার, ইমানের, তাকওয়ার, এগুলোর পরামর্শ যারা মানুষদেরকে দেয়, এগুলোর আদেশ যারা করে, এই সমস্ত লোকের শত্রু হলো পৃথিবীতে সব থেকে বেশি। যে ব্যক্তি ন্যায় বিচার করতে যাবে, যে ব্যক্তি ন্যায়ের কথা বলবেন, ন্যায় পথে চলবে, এই লোকের শত্রু বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, ভুলে গেলাম, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই সমস্ত মানুষ হলো উত্তম মানুষ, উত্তম জাতি, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মক্কা জীবনের অধিকাংশ সময় 13 বছরের কাছাকাছি মক্কা জীবনে, কিন্তু নবুয়ত লাভের পরে এমনি বাড়িতে এসে বলেছিলেন না যে, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আসো আমরা মসজিদে যাই, সালাত আদায় করি, সিয়াম রাখি, আসো এইগুলো করি, সেইগুলো করি। প্রথমেই তার কাজ ছিল, কালিমা ছিল, দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইসলামের শুরু হলো এই নেগেটিভ দিয়ে। নাই মানে কি নাই? লাত মানাত উজ্জা হবল ঠাকুর, হাবি জাবি মূর্তি পূজা, অগ্নি পূজা, তারকার পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, দেবদেবীর পূজা, এগুলো কোনোটাই নাই। কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো কিছুই নাই।
আল্লাহ আছেন, আর কেউ কিছুই নাই। এই কালিমার অর্থ বর্তমান সময়ে দেখতেছি কিছু কিছু আলেম অর্থ করতেছে। আপনারা কি মনে করেন তা জানি না, আজকে দরকার এই কথা বলি, খুতবার শেষের দিকে যাব। অর্থ করতেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। যার মিথ্যা হয় না, মনে করেন একটা টাকা, সেই টাকাটা ভালো টাকা, চলে, সমাজে চলে, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভ টাকা, ব্যাংক নেয়, সবাই নেয়। আর ওর পাশাপাশি আর একটা টাকা এনে যখন রাখা হবে, জাল টাকা। তাই বললাম যে এই টাকাটা তার ছাড়া কোনো সত্য টাকা নেই, তার মিথ্যা টাকা তো একটা আছে। এই কথা আপনারা বুঝতেছেন কিছু? আপনার বাড়ির জমির দলিল আর একজনে একটা জাল করে নিয়ে এসেছে, সেই দলিলটারও একটা অস্তিত্ব আছে। এই জন্যই বলতেছেন আপনি যে আমারটাই সত্য, আর কোনোটাই সত্য দলিল না। এটা ওই সাব রেজিস্ট্রার অফিসের খাতায় লেখা আছে, আমার এটা আমার বাপ দাদা করে দিয়ে গিয়েছে, এটাই সত্য দলিল। পরে যেগুলো বের হয়েছে এগুলো ঠিক না। এগুলো আপনার দুনিয়ার দলিলের ব্যাপারে বললেন। তা আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নাই, তা আপনি আর একজনের সত্য মিথ্যা লাগাচ্ছেন কেন এখানে? ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তা আল্লাহর যদি বলা লাগতো তাই না, আল্লাহ লা ইলাহা ফালামান্নাহু লা ইলাহা, এ নিয়ে একটা হক লাগাই দিতে পারতো না আল্লাহ তাআলা? কথা এত অতিরিক্ত অর্থ করা ঠিক কিনা আমি জানি না, তো আপনাদের মতামত আজকে নিব। যে আপনি যখনই বললেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তখন তো আপনি মিথ্যা ইলাহগুলোকে সাব্যস্ত করে দিলেন যে মিথ্যা ইলাহ আছে। কথা ঠিক কিনা বলেন আগে। আপনি যখনই বলবেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আমার কথার ভিতর দিয়ে মিথ্যা অনেক ইলাহ সাব্যস্ত হয়ে গেছে। কারণ আপনি একটা বললে তার অপরিত্য কিছুই থাকবে। তা কোন আন্দাজে এই কথাটা অর্থ করতে হলো? একটা কিছু শুনলেই অর্থ করা যায় না। আমি বহুদিন আগে শুনেছি, আজও পর্যন্ত চিন্তা করেছি যে এটার কি হওয়া, অর্থ হওয়া উচিত। তো আজকে বলে ফেললাম যে আপনি যখনই বলবেন যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তখন বোঝা যাবে যে লাত, মানাত, উজ্জা, হবল ঠাকুর, আবি জাবি, গাছপালা, চন্দ্র সূর্য বলে মানুষ যাদেরকে ইলাহ বলে সেজদা করে, এগুলো মিথ্যা ইলাহ। তা আপনি সত্য আর মিথ্যাকে তো পাশাপাশি এনে দিচ্ছেন, তো আপনি শিরক করছেন না? আল্লাহর কাছে তো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে নবী বলে দিন আল্লাহ তাআলা এক ও একক। আল্লাহ তাআলা এক। একের আগেও কিছু হবে না, পরেও কিছু হবে না, একই হবে। তো যদি আপনি মিথ্যা কোনো কিছুকে বলে দেন যে মিথ্যা, এইটা মিথ্যা, এটা সত্য, তাহলে মিথ্যা অনেকগুলোই চলে আসবে। জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থই হবে ঠিক, কারণ আর কোনো কিছুই নাই। কারণ মিথ্যারও কিছু ক্ষমতা থাকে, মিথ্যারও কিছু পাওয়ার থাকে। সেটা হলো আপনি মিথ্যা দলিল নিয়ে বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে সালিশ বিচার বসাতে পারবেন, আদালতে মামলা ঠুকে দিতে পারবেন, আদালতে অনেক কিছুই আপনি করতে পারবেন, মানুষদেরকে আপনি আহ্বান করতে পারবেন যে না আমার এটাও ঠিক আছে। তো যদি মিথ্যা ইলাহ আমরাই সাব্যস্ত করে দিই, তাহলে আর কি হলো? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা অনেক সময় বলি যে হারে অত বড় আলেম বলেছে, এই কথা কি করে না মেনে পারি। আমি বলি আর যে আলেমই বলুক না কেন, ভুল হয় না পৃথিবীর এমন কোনো মানুষ নেই। কেউ যদি মনে করে যে না আমি ভুলের ঊর্ধ্বে আছি, তাহলে সে আসলে মোটেও সঠিক পথে আছে বলে আমার মনে করা ঠিক হবে না। মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে হতে পারে না। যারা এই সমস্ত কথা এতদিন পর্যন্ত বলেছেন, তাদের কর্ণকুহরে আজকে এই যে রেকর্ডিং হচ্ছে এটা চলে যাবে, তাদের শুনে সংশোধন হতে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আল্লাহ তাআলার সমকক্ষ অন্য কোনো কিছুই নাই। তো সত্য আর মিথ্যা তো পাশাপাশি অবস্থান করতে পারে করে। তা আপনি কিভাবে আল্লাহ তাআলাকে সত্য ইলাহ বলছেন? তাহলে আরো কত ইলাহ সাব্যস্ত হয়ে গেল। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল হলো এটা, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাই ছিল দাওয়াত। তার কারণ তিনি সবগুলোকে লাত, মানাত, উজ্জা, হবল, ঠাকুর এগুলোকে বাদ দিয়ে দিয়েছিলেন। আরবের লোকেরা তৎকালীন কাফেরেরা বলেছিল, তুমি অত আমাদের ইলাহগুলোকে এত নিন্দা করো না, আসো তুমি নবী আসো, তোমরা আমার ইলাহদের কিছুদিন পর্যন্ত মেনে নাও, কিছুক্ষণের জন্য মেনে নাও। আর আমরা কি করি, তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুক্ষণের জন্য মেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন মেনে? তাহলে আপনি কেন অর্থ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই? নাই তো কিছুই, তো আপনি সত্য আর মিথ্যা করতেন কিছুতে? ওই একাই সব কিছু, সবই ঠিক। আল্লাহ তাআলার সাথে সমকক্ষ, তার কাছাকাছি কোনো কিছু নিয়ে আসা ঠিক না। যারা করেছেন এই কথা শোনার পরে তারা হয়তো তওবা করবেন, আর না হলে আমি যেহেতু বলেই ফেলেছি, আমার সাথে ফোনে টোনে বিভিন্ন জায়গায় কথা বলবেন, দেখি আলোচনা করে আমরা দেখব যে এটা কোন পর্যায়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য যারা ন্যায় কাজের আদেশ করে সমাজে দেখবেন ন্যায়পরায়ণ লোকের শত্রু বেশি। কারণ ও যদি আমিও চুরি করে বসি, আমার ভাই বলে দেবে যে আমার ভাই চোর। আমার সবচেয়ে বন্ধু যদি চুরি করে দেয়, বিচার বসলে বলে দিব যে বন্ধু তোমার ছাড় হবে না, আজকে তোমাকে চুরির জরিমানা সকলের সামনে দিয়ে যেতে হবে, তোমাকে চোর সাব্যস্ত করে দেয়া হবে। বন্ধু আমাকে রাতের আধারে পা ধরে আসবে যে সমাজের ভিতরে, বন্ধু দোস্ত আমাকে এত বড় খাটো করো না, আমি একদম শেষ হয়ে যাব। আমার ইজ্জত, আমার বাপের ইজ্জত, আমার 14 গোষ্ঠীর ইজ্জত, আমার সম্ভ্রম, আমার শ্বশুর বাড়ির ইজ্জত, আমার সমাজের ইজ্জত সব চলে যাবে, তুমি বিচার করো না। কিন্তু যে ন্যায় কাজ করবে তাকে ওই বিচার করে আসতে হবে। দোস্তকেই কি করতে হবে, বন্ধুকেই চোর সাব্যস্ত করে দিয়ে তাকে জরিমানা করা হোক, আর যে বিচারে আসুক সেটাই করে দিয়ে আসতে হবে। এর নাম হলো ন্যায় কাজের আদেশ। আপনার যত মত, যত পথ, যত তরিকা, যত পন্থা, যত কিছু যাই আছে, সবগুলোকে বাদ দিয়ে এক আল্লাহ তাআলার কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা বলে, এদের শত্রু অনেক বেশি। এরা কথা শুনতে মানুষ আমাদের অনেক গালিগালাজ করে, আমরা মোটেও বিচলিত নই। কারণ আমরা ন্যায় কথা বলেছি, আমরা জানি যে আমাদের অনেক শত্রু হয়ে যাবে, কারণ ন্যায় কথা সহ্য করা খুব কঠিন ব্যাপার। ওই প্রবাদ বাক্য বলে, আল হাক্কু মুররুন, সত্য কথা খুব তিতা। ও লাগলেও বললে একদম সোজা পথেই হাঁটতে থাকবে, সাইডে সামনে যা বাবু ভেদ করে সত্য চলেই যাবে। অজাল হাক্কু আজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে, মিথ্যা দূরীভূত হয়ে সত্যের পাওয়ার খুব বেশি। পৃথিবীর সব মানুষ যদি একটা কিছু বলে, আর আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব মানুষের কথাই অগ্রহণযোগ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই গ্রহণযোগ্য হবে। এ বিচার করার জন্য কারো কাছে ঠিক বেঠিকের যাচাই করার ক্ষমতা নাই, দরকারও নাই। আমরা অনেক সময় বলি আল্লাহ তাআলার আয়াত পড়ে, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, আমরা বলি না ঠিক কিনা বলেন, আপনারা বলেন যে ঠিক। তো আল্লাহ তাআলার তা আবার সাক্ষী লাগবে না ঠিক করার জন্য? আমি যদি কোনো কথা বলি, সেটার ভোট আমি আপনাদের কাছ থেকে মৌখিকভাবে নিতে পারি, ঠিকই বে ঠিক না। তো যা পড়েছি আল্লাহর আয়াত, যা পড়েছি রসুলের হাদিস, ও আপনি ঠিক বললি কি না ঠিক বললি, কেউ কি বেঠিক আছে না ওর মধ্যে? তো ঠিকই আছে। সম্মানিত হাজিরিন, যদি বেঠিক বলে বসে, আমি যা বললাম একটা আয়াত পড়ে অর্থ করলাম, যদি কেউ বেঠিক বলে বসে তাহলে কি হবে? তো সম্মানিত হাজিরিন, অনেক কথাই আপনাদের একটু সাইডে যে বলে ফেললাম। এজন্য আমাদের উদ্দেশ্য হবে শরীয়তের আসল তথ্য, গুড় নিহিত যে তত্ত্ব এবং তথ্য আছে, এগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অন্যথায় আমরা কি করব না, আমরা নাজাত পেতে পারি না। এজন্য আমাদেরকে এমন কোনো কাজ করা যাবে না যেটা ঈমানকে বিধ্বংসী হয়ে যায়, ঈমান নষ্ট করে ফেলে, আমার আপনার আমলগুলো এক এক করে বরবাদ হয়ে যায়। এজন্য পৃথিবীতে ন্যায় কাজের আদেশ করা সোজা,
তো অন্যায়ের প্রতিবাদ করা একটু কঠিন আছে। যারা এক গ্রুপ মনে করেন মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, এদের একটা গ্রুপ আছে, আপনি এদেরকে বলতে পারেন যে একথা আর একটু সাইডের কথা, যেহেতু ন্যায় কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা বলেছি, তো ন্যায় কথা এখন নামাজ পড়তে বললে কোনো গাঁজা খাওয়ার খুশি হবে না, কোনো হিরোইন ফেন্সিডিল যত বড়ই পৃথিবীর বাতিল লোক হোক না কেন, যদি বলা আসো মসজিদে শুক্রবারের দিন যে একটু নামাজ পড়ে আসি, সে বলবে যে ঠিক আছে যাবে বা যাচ্ছি যাবানি। কিন্তু যখন বলবেন যে না তোমার এই গাঁজা আর খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, ওই যে তুমি একজনের মেয়েকে ডিস্টার্ব করো এটা করা যাবে না, অন্যায়ের বাধা যখন আপনি দিবেন তখনই আপনি কঠিন প্রতিরোধের মুখে পড়বেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম ওই কারণে, যে আপনি যখন অন্যায় থেকে মানুষকে নিষেধ করবেন তখনই বাধার সম্মুখীন হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পাগল বলে গালি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, হে নবী আপনি পাগল নন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বললেন কলমের কসম এবং কলম যা লিপিবদ্ধ করে সবগুলোর কসম খেয়ে হে নবী আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনি কোনো পাগল নন, কোনো পাগলামি আপনার ভিতরে নেই, আপনি কোনো ম্যাড নন। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো আরও অনেক কিছু অনেকেই বলেছে, সেগুলো একদিন নাই বলবো, আপনাদের শোনাবো যে ওই বলা যাবে কি না। আমাদের রাখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, সুলাইমান আয়াত পড়ো তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরু ওয়াসমাউ, সূরা বাকারা। তৎকালীন যুগেরা লোকেরা আর একটা প্রসঙ্গ আবার সামনে চলে আসবে। আরবের তৎকালীন কাফেররা বা অনেক লোকই বা মুসলমানরাও রাইন শব্দটির আরবি শব্দ, এর অর্থ হলো রাখাল। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিস বলি না আমরা, শুধু ফ্রিকুয়েন্ট এই হাদিসটা আমরা বলি যে আমরা প্রত্যেকেই হলো রাখাল এবং প্রত্যেকেই তার কিয়ামতের দিন তার এই দায়িত্ব সম্পর্কে, তার রাখালিয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা হলো র আইন দিয়ে লেখা হলে হয় রাখাল, আর র হামজা দিয়ে দেখলে হয় দেখা। তা দুটো শব্দের উচ্চারণ কাছাকাছি সেম, এই গলার ভিতরে একটু ডিফার হবে, অন্য কোনো কায়দা নেই বোঝার। রাইন আর রাইন আপনারা মেলা কিছু বুঝতে পারবেন না। যখন মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা বলি নাই আমার দিকে তাকান, আমার কথা শোনেন, সাহাবীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো রাইনা মানে আমাদের দিকে তাকান। এবার এর আর একটা অর্থ হয়, ওই যে উচ্চারণে সামান্য হেরফের হলে আরবিতে অর্থ খুব মারাত্মক পার্থক্য হয়, যা পৃথিবীর অন্য কোনো ভাষায় নেই। আরবি ভাষায় শব্দের সামান্য উচ্চারণের কারণে অর্থের এত বিভেদ হয়, পার্থক্য হয়, তা পৃথিবীর কোনো ভাষায় হয় না। তো এই জন্য তারা বলতো ভালো উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বলে দিলেন এই যে শব্দ বললে অন্য কিছু কোনো কিছু বোঝা যায়, সাহাবীরা তোমরা বলো উনজুর না, আমাদের দিকে তাকান, শব্দ পার্থক্য করে দিলেন আল্লাহ তাআলা। কারণ ওইটা কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বলে গালি দিত, রাখাল বলে গালি দিত। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরেও কোরআনুল কারীমের কোথাও ডেকেছেন, এ কথার কোনো প্রমাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মানি আল্লাহু বিসাবাতি আসমা, আল্লাহ তাআলা আমাকে 7টি নামে ডেকেছেন, ওহিয়া মুহাম্মদ, আহমদ, তাহা, আব্দুল্লাহ, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, এই সমস্ত নামে ডেকেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। মুহাম্মদ নামে একটি সূরা আছে কোরআনুল কারীমের ভিতরে, কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরেও ডাকেন নাই, তাকে এত সম্মান করেছেন। তৎকালীন কাফেরেরা ওই শব্দ বলে, কোরআনুল কারীমের এই শব্দ বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে চেয়েছিল। এজন্য আল্লাহ তাআলা শব্দকে চেঞ্জ করে দিলেন।
সি মানেও দেখা, লুক মানেও দেখা বা তাকানো। যদি কোনোটা বললে কারোর অসম্মান হয় তাহলে শব্দ চেঞ্জ করতে হয়। আমি সাহিত্যের ছাত্র, আমি খুব ভাষা বলতে পারি আলহামদুলিল্লাহ। একটা শব্দের বিভিন্ন ব্যাখ্যা, শব্দেরই ব্যাখ্যা আমরা করেছি এবং করতে পারি। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলাই শব্দ পাল্টে দিলেন, বললেন যে না রাই না বলবা না, তোমরা বলো উনজুরু না আসমাও, আপনি আমাদের দিকে তাকান, আমাদের কথা শোনেন। সম্মানিত হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ নবুয়তের আগে করেছিলেন সেইটা আমাদের ধর্তব্য বিষয় না। তাকে তো আলামিন উপাধিও নবুয়তের আগে দেওয়া হয়েছিল। অতএব এটা আল্লাহ তাআলার শরীয়তেও এটা বহাল রাখা হয়েছে। কিন্তু ওই যে তিনি কি কাজ করেছেন, তিনি রাখাল, এই সমস্ত কথা যারা বলেছে ওরা খুব না বুঝে বলেছে আর কি, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। আমরা তাদেরও সংশোধনী দিতে চাই যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যাবে না, এটা খুবই অসম্মান। আল্লাহ তাআলা এই শব্দ চেঞ্জ করে দিয়েছেন, তো তার এটা জানা থাকা দরকার ছিল। সম্মানিত হাজিরিন, যারা পিতামাতার অবাধ্য হয় পৃথিবীতে, তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এই পৃথিবীতে, তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি রেফারেন্স আছে বলছি না, যেহেতু সময় আমার খুতবার শেষ হয়ে গিয়েছে। এজন্য যেহেতু প্রসঙ্গটি চলে আসলো, যে কোনো শব্দ উচ্চারণ করার ব্যাপারে যেগুলো শরীয়তের সাথে সম্পর্কিত, এটা আপনাকে জেনে শুনে কারেক্ট করে উচ্চারণ করতে হবে, অন্যথায় আপনি বলতে যেয়ে পাপের ভাগী হওয়া ছাড়া আর কোনো কিছু হবে না। যেমন আমাদের একটি শব্দে খুব ভুল হচ্ছে বলে আমি দেখছি, আমি অনেকগুলো ডিকশনারি দেখলাম, মুজামুল ওয়াফি দেখলাম, সেখানে আমরা যে বলি না সালাত, ছয়াকার লয়াকার ত অথবা ছয়াকার লয়াকার ত, যেটাই বলেন, তবে সতে বাংলায় লিখলে আর সা, সদ আর আলিফ বা তা সা, এই দুটোর উচ্চারণ স হবে, স দিয়ে লিখতে, স দিয়ে লিখতে হবে আপনার। আর সিন যেটা, সেটার উচ্চারণ হবে হলো ওই স। তো যেহেতু ওই স দিয়ে লেখা যাবে না, তো আমরা বলেছি যে সলাতের শব্দটি এটা নামাজ বললে ফার্সি ভাষা থেকে আসে, তো আমরা নামাজ বলবো না, আমরা সলাৎ বলবো। সলাৎ যদি আপনি বলেন স লয়াকাত ত, সলাৎ যদি আপনার এটা উদ্দেশ্য থাকে কোরআনুল কারীমের ওই শব্দটিকেই হুবহু উচ্চারণ করার, তাহলে আপনি এই শব্দটি উচ্চারণ করার কারণে, যেহেতু 3টা অক্ষর এখানে আছে, আপনি 30টি নেকি পেয়ে যাবেন সঠিক উচ্চারণের কারণে। আর যদি আপনি সালাত বলেন, ছয়াকার লয়াকার তবা স বা স, দুটোর যে কোনো একটি বলেন, আপনি পৃথিবীর কোনো ডিকশনারিতে উচ্চারণ দেখাতে পারবেন না। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। যারা এই সমস্ত বই লিখেছেন আর যারা মুখ দিয়ে বলেন যে এটা সালাত যদি আপনি বলেন, তো নামাজের মতোই একটা শব্দ আপনি বাংলায় বলেছেন। আরবির থেকে অনেক শব্দ বাংলায় আছে, উর্দু থেকে, ফার্সি থেকে, বাংলা ভাষায় অনেক ভাষা থেকে শব্দ এসেছে। আর অনেক সময় অনেকে বলেছে যে নাউনের নাকি অর্থ করা যায় না। এই নাউন কত প্রকার আছে তা জেনে বলতে হবে তো। নাউন বহুত প্রকার আছে, নাম যেটা ওই প্রথমে 5 প্রকার আছে, আরও অনেক প্রকার আছে। আমি ওর নাউনেরও ব্যাখ্যা এখন করব না। তো আমি যদি বলি যে জব্বার, কহার, লিল্লাহিল ওয়াহিদিল কহার, আল্লাহ তাআলার একটি নাম, তার হলো কহার। তিনি কিয়ামতের ময়দানে নাম ধারণ করবেন। তা আপনারা তো অনেকে মনে করতে পারেন যে মনে হয় ভালো কিছু একটা, কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, এটা ভালো জিনিস, এই নাম যদি ধরে তাহলে মুক্তি পেল। এ কথা মনে করলে আপনারা কিরা বুঝে। কিন্তু কহার নাম হলো ভয়ঙ্কর, কঠিন, শক্ত। তো কহার কেন? যে ওই দিনই আল্লাহ তাআলা খুব ন্যায়পরায়ণভাবে বিচার করা শুরু করবেন, কারোর খাতের ওই দিন করা হবে না। তিনি রহমানুর রহিম, তিনি সেদিন থাকবেন না। তো এখন যদি নাউনের অর্থ করা না যায়, তাহলে এই শব্দ আপনাকে বোঝাবে কিনা? কি বলে বুঝবো? আমরা কোরআনের আয়াত যে হাদিসগুলো পড়ি, যদি ওইগুলো কোরআনুল কারিমে যা আছে তাই যদি বলি, তা আপনি কি তাই বুঝবেন নাকি? অত 2-4 জনে যারা কোরআনুল কারিম আমরা কীরকমভাবে বুঝি তা জানেন? আপনারা মনে হয় জানেন না। কোরআনুল কারিম, হাদিস,
এগুলো আমরা বুঝি হলো ওইটা পড়ার পরে বাংলায় অর্থ হয় আমাদের মাথার ভিতরে, যারা এগুলো বাংলায় জানে, ওই আরবির অর্থগুলো জানে। তখন যেমন আমি যদি বলি ফাদার, তা আপনি কি বুঝেছেন? আপনার মাথার ভিতরে এটা চলে এসেছে, আমার ভাষায় এটা হলো পিতা, আমার বাপ তাই হলো ফাদার। তো আরবির প্রতিটার অর্থ যদি আপনার মাথার ভিতরে না আসে, তো আপনি কি করে বুঝবেন যে ওটা কি জিনিসটা? মনে করেন যে না, আরবি না, আপনি একজন অমুসলিমকে ইংলিশকে দাওয়াত দিতে গেছেন, ইংলিশ লোক, সে একদম খ্রিস্টান ইংলিশ, তাকে আজকে নামাজের দাওয়াত দিতে হবে। তখন যদি সলাতের কোনো অর্থ করা না যায়, এটা নাউন, তাহলে আপনি ওইটারে কি করে বুঝাবেন যে ওটা প্রেয়ার বলবেন না কি বলবেন? সলাৎ বললেও বুঝবে, ও জীবনে জানে, এই শব্দ শুনিছে কোনোদিনও। তাহলে তো এর অর্থ করে প্রেয়ার বুঝতে হবে, যে প্রেয়ার মানে হলো স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। বিফোর ইট দেয়ার ইজ অ্যান অ্যাবলুশন, এর আগে ওযু আছে। দেয়ার আর সো মেনি রুলস অ্যান্ড রেগুলেশন ফর পারফর্মিং সলাৎ, প্রেয়ার, এই প্রেয়ারের করার জন্য অনেকগুলো রুলস রেগুলেশন হয়েছে। পবিত্র হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, একটি আয়াত তেলাওয়াত করতে হবে। এগুলো যদি ওরা বুঝানো না যায়, তাহলে আপনি সলাৎ বুঝে আসলেই ও কিছুই বুঝবে না। তো সম্মানিত হাজিরিন, আবারও বললাম, দেখেন কোথায় চলে এসেছি, যে আমাদের কথা বলার আগে অনেক চিন্তা করা দরকার। সম্মানিত হাজিরিন, আমার সময় নেই, অনেকগুলো পয়েন্ট সামনে ছিল, আমি এখন বলবো না। এজন্য আল্লাহ তাআলা ভাষা সৃষ্টি করেছেন সবই। মনে করবেন যে আমরা বাংলা ভাষা বানাইছি, জি না, অত সোজা না। আল্লাহ দিয়েছেন তাই আমরা বানাইছি। ওই ফার্সি যারা বানাইছে, সব যারা বানাইছে, ওগুলো যে যারটা বোঝার জন্য সেটা সে তৈরি করেছে। সম্মানিত হাজিরিন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আপনার মুখের বয়ান, কথা আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন। অতএব আপনি যদি মনে করেন যে না, সলাৎ বলে আমি সব নিব, তাহলে সলাতই বলতে হবে, মাখরাজ অর্থ উচ্চারণ ঠিক রেখে। আর সালাত বলবেন, কোনো সব হবে না। আর যদি মনে মনে নিয়াত করেন যে এটাই কোরআনের শব্দ, তা উল্টো কয়টা গুনাহ হবে আপনার। যান ডিকশনারি খুঁজে আসবেন। সম্মানিত হাজিরিন, আল কামুস, আল কাউসার, আল মুজামুল ওয়াসিত, আল মুজাফিল ওফি, আল মুজামুল আরব, যত ডিকশনারি আছে আপনারা আজকে সালাত পড়বেন, বাড়িতে যেয়ে দেখে আসবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের অনেকগুলো সংশোধন হওয়া দরকার, আমাদের আরও ভালো স্টাডি করা দরকার যে আসলে কি হওয়া উচিত। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের আমল হবে, যে জন্য আমাদের পিছনের আমলগুলো বরবাদ না হয়ে যায়। আমি যেন এমন কোনো বিধ্বংসী কাজ না করে বসি যার কারণে আমার আর সওয়াব থাকতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং খারাপ আমল থেকে বিরত থাকার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।